আসসালামু আলাইকুম। শীতের দিনে টাটকা সবজি দিয়ে সবচেয়ে সহজভাবে ঘরোয়া মশলায় কীভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা যায় সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব গাজরগুলোকে আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন 5 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ফুলকপিটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছি সিম আর ফুলকপি একই সাথেও দেওয়া যেতে পারে, তবে আমি আলাদাভাবে দিয়েছি। তো সবজিগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে সবজি থেকে ভালো একটা সুঘ্রাণ বের হবে, আর যে কাঁচা গন্ধটা হচ্ছে ওইটা চলে যাবে, এতে করে খেতে অনেক ভালো লাগবে আর খিচুড়িটাও জরজরা হবে। তো আমি তেল গরম করে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। ফোড়ন উঠিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ফালি করে নেওয়া কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচের ভাজা ভাজা গন্ধটা আমার কাছে ভালো লাগে, তাই কিছু কাঁচামরিচও সাথে ভেজে নেব। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব। এই শীতে টাটকা সবজি দিয়ে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন আর আমাকে জানাতে পারেন। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো অল্প পানি দিয়ে এখানে দিয়ে দেবো মরিচ গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতো। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই একটু মরিচ বেশি দিয়েছি। আর 1.5 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ পানির সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। 1.5 টেবিল চামচের মতো দিয়েছি জিরা গুঁড়াটা আমার স্কিপ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চাউল। এখানে আমি চিনি গুঁড়া চাউলটা নিয়েছি, 2 কাপ চাউল দিয়েছি আর 1 কাপ ডাল দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চাল আর ডাল মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি, জর্জরা করে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দেব ভেজে নেওয়া সবজির সাথে দিয়ে দিলাম টমেটোটাকেও চাইলে ভেজে নিতে পারেন, তো আমি ভেজে নেই দিয়ে দিয়েছি পাকা টমেটো যেহেতু, তো সমস্যা নেই। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একসাথে দিয়ে দিলাম পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি 5 কাপের মতো, দিয়ে সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা। এই সিজনে কিন্তু ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল, তাই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমার খিচুড়ি কিন্তু রান্না শেষ। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং কত জর্জরে হয়েছে। তো আপনারাও চাইলে বাসায় খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।